হাজারো প্রবাসী জীবন এখান থেকে শুরু, কারো হাসিতে অথবা কারো কান্নাতে, এখান থেকে কারো বিজয়, এখান থেকে কারো পরাজয়। তা আজকে মূলত আসলাম, ঠিক আছে, মামাকে বিদায় দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফাইনালি আমরা বাসার নিচে চলে আসলাম সকালবেলা মামার লাগেজগুলো নিয়ে। মামাকে সবাই বিদায় দিচ্ছে, আর ওয়েদারটা কত দারুণ সবাই দেখুন। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি যে কখন গাড়ি আসবে। তো অলরেডি আমাদের গাড়ি চলে আসে। বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস দুইটা মিলিয়ে খুবই ভালো লাগতেছিল, আর বাইরের ওয়েদারটা এত দারুণ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন, আপনারাই দেখেন কত সুন্দর, মানে মেঘ এবং ঠান্ডা আবহাওয়া দুটা মিশ্রণে কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ ওয়েদার আপনারাই নিজের চোখে দেখেন। ফাইনালি আমরা এয়ারপোর্ট টার্মিনালে চলে আসলাম। তো এয়ারপোর্ট টার্মিনালে এসে মামাকে নিয়ে আমরা ট্রলি করে যখন ভিতরে যাচ্ছিলাম, তখন কিছু উদ্যোক্তা আপুকে দেখলাম। আসলে এরা কেমন উদ্যোক্তা, এরা সবাই প্রবাসে যাচ্ছে নতুন করে। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা প্রবাস জীবনটা কেমন, এত বছর অভিজ্ঞতায়? মামা বললো যে প্রত্যেকটা প্রবাসের জীবনেই কষ্ট থেকে যায়, কিন্তু তারা হাসি মুখে পরিবারকে বুঝতে দেয় না, এইটাই প্রবাস জীবন। কথা বলতে বলতে এইদিকে একটা আঙ্কেলকে দেখলাম প্রচন্ড কান্না করতেছে। আসলে তার সন্তান এই প্রথম প্রবাসে যাচ্ছে, তো টান তো থেকেই যায় সন্তানের প্রতি। তার কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল, তো খুবই কান্না করতেছিল লোকটা। তারপর তার সন্তান তাকে বোঝাচ্ছিল। এই পাশে আঙ্কেলের সাথে সাথে ওইখানে একটা ভাইয়া, একটা আপু, একটা বাচ্চা কান্না করতেছিল। আমার এই পাশে আরও একজন আন্টি কান্না করতেছিল, আরও এখানে একটা আঙ্কেল আর একটা আন্টি, ওনারাও কান্না করতেছিল। ফাইনালি এখানে কান্নার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যার জন্য ভিডিওটা বেশি লম্বা করে নিয়ে মামাকে বিদায় দিয়ে ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আগামী ভিডিও পেতে পেজটাকে ফলো করে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।